প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে বাছাই করা এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। আজকে হুবাহুব কমনযোগ্য প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি। অল কম্পিটিটিভ এবং ডেসক্রিপটিভ প্রিপারেশনের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। তাই বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। 1 নম্বর প্রশ্ন, বাথুকাম্মা উৎসব ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, নাগাল্যান্ড। 1 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তেলেঙ্গানা। 2 নম্বর প্রশ্ন, রঙ্গানা হেরা কোন দেশের ক্রিকেটার? ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান। 2 নম্বর প্রশ্নের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। রঙ্গনা হেরা কিন্তু ওয়েস্ট ইন্ডিজের একজন ক্রিকেটার। 3 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 30শে আগস্ট, 20 সেপ্টেম্বর, 29শে আগস্ট, 30শে অক্টোবর। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। জাতীয় ক্রীড়া দিবস 29শে আগস্ট পালিত হয়। 4 নম্বর প্রশ্ন, মিথ খরা গ্রন্থিটি কে লিখেছেন? অমোঘ বর্ষ, বিজ্ঞানেশ্বর, পক্ষিণী স্বামীন, ফু হেন। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বিজ্ঞানের স্বর। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবথেকে দীর্ঘ সমুদ্র উপকূল আছে? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, কানাডা। 6 নম্বর প্রশ্ন, ভারতের কোন ব্যাংক প্রথম আন্টার্কটিকায় তাদের শাখা খুলেছে? কানাডা ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এলাহাবাদ ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এটি কিন্তু ডব্লিউবিপি এসএসসি জিডির ক্ষেত্রে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এলাহাবাদ ব্যাংক। আন্টার্কটিকায় শাখা খুলেছে প্রথম কিন্তু এলাহাবাদ ব্যাংক। 7 নম্বর প্রশ্ন, শাহজাহান নামা বইটি কে লিখেছেন? ভগবান দাস, ইনায়েত খান, মুতামিদ খান, কাইপি খান। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ইনায়েত খান। 8 নম্বর প্রশ্ন, আকবর কত সালে বুলন্দ দরওয়াজা তৈরি করেন? 1602, 1603, 1601, 1605। এখানে বুলন্দ দরওয়াজা হবে, তোমরা একটু কারেকশন করে নিও। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 1601। 9 নম্বর প্রশ্ন,
ভারতে কত সালে প্রথম ধাতব মুদ্রা তৈরি হয়? ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 1940, 1941, 1942, 1943। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 1542। সরি, আমি এগুলো 1900 বলে ফেলেছি, এগুলো 1500 হবে। 10 নম্বর প্রশ্ন, কে ভারতের জরুরি অবস্থা জারি করেন? প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রাজ্যসভা, রাষ্ট্রপতি। 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রপতি। প্রিয় ভিউয়ার্স, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমাদের ভিডিও বানাতে অনেক আগ্রহিতা বাড়িয়ে দেয়, তাই বলবো প্লিজ লাইক কমেন্ট করে আমাদের সাথে জুড়ে থাকুন। 11 নম্বর প্রশ্ন, কে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারিত করতে পারেন? নির্বাচন কমিশন, সংসদ, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি। 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, নির্বাচন কমিশন। 12 নম্বর প্রশ্ন, গোবর গ্যাসের প্রধান উপাদান কি? বিউটেন, ইথেন, প্রোপেন, মিথেন। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোপেন। 13 নম্বর প্রশ্ন, কোন শারীরিক সমস্যার জন্য ডায়ালিস পদ্ধতি ব্যবহার করা হয়? কিডনির সমস্যা, ফুসফুসের সমস্যা, উচ্চ রক্তচাপের সমস্যা, যকৃতের সমস্যা। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, কিডনির সমস্যা। 14 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয়? ভিটামিন ডি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন সি। 15 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বক তৈরি করতে কোন ধাতু ব্যবহার করা হয়? কাঁচা লোহা, দস্তা, তামা, অ্যালুমিনিয়াম। এটা বিগত বছরে ডব্লিউবিপিতে এসেছিল। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যালুমিনিয়াম। 16 নম্বর প্রশ্ন, ব্ল্যাক প্যাগোডা ভারতে কোন শহরে আছে? কর্ণাটক, পুরী, ভুবনেশ্বর, কটক। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ভুবনেশ্বর। ব্ল্যাক প্যাগোডা ভারতে কোন শহরে আছে? ভুবনেশ্বর, মনে রাখবেন। 17 নম্বর প্রশ্ন, ইবনে বাতুতা কার শাসনকালে ভারতে এসেছিলেন? রাজিয়া সুলতানা, মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ ঘোরি, ইলতুৎমিশ। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মোহাম্মদ বিন তুগলক। 18 নম্বর প্রশ্ন, সেলুকাস নিকট এর কোন ভারত সম্রাটের সমসাময়িক ছিলেন? অশোক, চন্দ্রগুপ্ত মৌর্য, আজাতশত্রু, সমুদ্রগুপ্ত। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার,
চন্দ্রগুপ্ত মৌর্য। 19 নম্বর প্রশ্ন, দুজন মোগল সম্রাট তাদের আত্মজীবনী লিখেছেন, তারা কারা? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বাবর ও জাহাঙ্গীর, বাবর ও আকবর, জাহাঙ্গীর ও আকবর, জাহাঙ্গীর ও শাহজাহান। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাবর ও জাহাঙ্গীর। 20 নম্বর প্রশ্ন, বিশ্বে কোন দেশ সবথেকে বেশি পরিমাণে জ্বালানি কাঠের যোগান দেয়? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জাপান, চীন, ইন্দোনেশিয়া, রাশিয়া। এখানে একটি বাড়তি পড়ে গেছে, এটা ইন্দোনেশিয়া হবে। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ইন্দোনেশিয়া। 21 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের লাস্ট প্রশ্ন, এম কে শানু কে? তেলুগু সাংবাদিক, মারাঠি চিকিৎসক, মোলায়েম সাহিত্যক, হিন্দি নাট্যকার। প্রিয় ভিউয়ার্স, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়ে আমাদের পাশে থাকুন। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।